আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের রানা স্টিচিং হোমের আজকের ভিডিওতে স্বাগতম। শিক্ষার্থীরা তোমরা হেডিং এবং টাইটেল দেখে হয়তো একটু ভয় পেয়ে যেতে পারো, আবার কিসের বিপদ, তবে এটাকে এক্সপ্লেন করব। আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশন খুব ভালো চলছে এবং আমাদের সাজেশন, আমাদের গাইডলাইন ক্লাসগুলো তোমরা এনজয় করছো আশা করি। শিক্ষার্থীরা আজকে মূলত তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা দেখো তোমরা এখানে, আমাদের হেডিংটা কি? হেডিংটা হচ্ছে, দেখে তোমরা ভয় পেও জানা, আমি এক্সপ্লেন করছি। হেডিংটা হচ্ছে সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর জন্য সামনে মহাবিপদ। অর্থাৎ 2024 সালে যারা সপ্তম, অষ্টম, নবম আছে তাদের জন্য একটা বিপদের সংবাদই মূলত আমি দিব। সেটা হচ্ছে, দেখো এখানে আসলে তোমাদের বলা হয়েছে যেগুলো নিউজ চ্যানেল থেকে নেওয়া এবং এগুলা ডেইলি ক্যাম্পাস, সময় টিভির নিউজ চ্যানেল থেকে নেওয়া। সেটা হচ্ছে মাধ্যমিকের 2 বিষয়ের পাঠ্য বই জানুয়ারিতে হাতে পাবে শিক্ষার্থীরা। মাধ্যমিকের মাত্র 2টি শ্রেণীর পাঠ্য বই জানুয়ারিতে হাতে পাবে শিক্ষার্থীরা। 2টি শ্রেণী, কোন 2টি শ্রেণী? সেটা হচ্ছে ষষ্ঠ, ঠিক আছে, ষষ্ঠ ও সপ্তম। অর্থাৎ যারা এই বছর পঞ্চম শ্রেণীতে আছে তারা এবং যারা এই বছর ষষ্ঠ শ্রেণীতে আছে তারা, এই 2টা শ্রেণী শুধুমাত্র নতুন বই জানুয়ারিতে হাতে পাবে, জানুয়ারির শুরুর দিকে। তাহলে হাতে পাবে না কারা, সেই বিষয়গুলোও পড়ব, আর কেন বিপদ সেটাও একটু বুঝাবো। দেখো এইখানে বলছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ বাংলা ও ইংরেজি ভার্সন এবং দাখিল ও কারিগরি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি মাসেই নতুন পাঠ্য বই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বুধবার 13ই নভেম্বর বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক এবং কারিগরি বোর্ডের পাঠ্যপুস্তক ছাপানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা বিষয়ক পরিষদ। ষষ্ঠ ও সপ্তম শ্রেণী এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারিতেই প্রথম দিকেই পাঠ্যপুস্তক পাবে। তার মানে যারা তোমরা এই বছর অষ্টম, নবম এবং সপ্তম শ্রেণীতে আছো তারা জানুয়ারিতে বই পাচ্ছ না। তাহলে বিপদগুলো কোথায়? আসলে দেখো বিপদগুলো কোথায়। বিপদ তাহলে কি কি? নতুন দশম শ্রেণীতে ওঠা শিক্ষার্থীরা তাহলে 1 বছরেরও কম সময় পাবে সকল বই পড়ার, যদিও তাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে। তার মানে কি, যেহেতু 2026 সালে তাদের কি হবে, এসএসসি পরীক্ষা হবে, তার মানে তারা 1 বছরেরও কম সময় পাবে হাতে। কারণ তারা বইটা পাবে, যদি জানুয়ারিতে না পায় ফেব্রুয়ারির শেষে বা মার্চে বইটা পাবে। সেক্ষেত্রে তাদের 1 বছরের মধ্যে এই শর্ট সিলেবাস খুব ভালোভাবে পড়তে হবে। এইটা যে একটা কথা বলা হচ্ছে সেটাও তারা পাচ্ছে না সময় 1 বছরের মতো। এর মধ্যে তাদের প্রি টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা হবে। সো ওভারঅল তারা খুব বেশি যে একটা সময় পাবে পড়াশোনা করার সেটা নাই। তাই এটা একটা বিপদের কথাই বলা যায়। আবার যারা মনে করেছে 1 বছর পরে উল্টে ফেলবো তাদের জন্য বলবো যে তোমরা বই পাবা হচ্ছে মার্চে। আর যারা খুব বুদ্ধিমান তারা আগের বই জোগাড় করে বা নীলক্ষেত থেকে বা আশেপাশে থেকে পুরান বই জোগাড় করে তোমরা পড়া স্টার্ট করে দিবা। এই বইয়ের আশা না করে গ্রুপ সাবজেক্টের বইগুলো তোমরা 2012 সালে কারিকুলামে যেগুলো লেখা আছে, মুদ্রিত আছে, সেগুলো তোমরা সর্বশেষ সংস্করণটা পড়ে ফেলবা। সংক্ষিপ্ত সিলেবাস হলে তাদের বেসিক তৈরির ক্ষেত্রে কিছু বিষয় অজানাই থেকে যাবে। একটা জিনিস খেয়াল করা, 1 বছরের কম সময় পড়াশোনা করে ভালো শিক্ষার্থী হওয়া যাবে না গ্রুপের বিষয়গুলো তো। কারণ এইটা কখনোই সম্ভব না যে তুমি কিছু বিষয় একদম বাদ দিয়ে অজানা রেখে তুমি গ্রুপের বিষয়গুলোতে মহাপণ্ডিত হয়ে যাবা। সো যারা খুব ভালো শিক্ষার্থী তারা দেখা যাবে শর্ট সিলেবাস পরীক্ষার জন্য পড়বে, কিন্তু বেসিকের জন্য আরও বাকি অধ্যায়গুলোও পড়বে। আরেকটা জিনিস, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবে এমন শিক্ষার্থীরাও বই পেতে সময় লাগবে, যার কারণে লেখাপড়া ঘাটতি সৃষ্টি হতে পারে। এবং যারা অষ্টম থেকে নবমে উঠবে তারাও কিন্তু বছরের শুরুতেই ওই বিষয়গুলো আসলে পড়তে পারবে না, যেই বিষয়গুলো তাদের গ্রুপের বিষয় আছে, পাশাপাশি কিছু কমন সাবজেক্ট আছে, এগুলো পড়তে পারবে না। কেন? কারণ হচ্ছে তাদেরও বই পেতে ওই একই সময় লাগবে যারা দশম শ্রেণীতে যেই টাইম পাবে। আর আমরা জানি যে এই বছর যাই হয়েছে, অষ্টম শ্রেণীতে যারা উঠবে সপ্তম থেকে তারা অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিতে পারে, জেএসসি পরীক্ষা না হলেও বৃত্তি পরীক্ষা ফিরতে পারে। সো যেহেতু বৃত্তি পরীক্ষা দিবে তারাও কিন্তু বইটা একটু লেট করে পাবে, তার মানে তারাও শুরু থেকেই পূর্ণাঙ্গ পড়াশোনা করতে পারবে না। সো বই যেহেতু পাচ্ছে না,
এটা একটা বিপদের বিষয় যে খুব কম সময় তারা পাবে হাতে। সো এইটাই ছিল আসলে কথা। তোমরা এটাকে কীভাবে মূল্যায়ন করছো কমেন্ট করে জানাও। আর তোমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত না হয়ে বার্ষিক পরীক্ষার জন্য ধুমিয়ে পড়াশোনা করো। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে রানা স্টিচিং হোমের সাথে। আসসালামু আলাইকুম।